এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি 2টি ডিম দিয়ে মাটির চুলায় কেক তৈরি করে দেখাবো। এই জন্য প্রথমেই 2টি ডিম আমি ভেঙে নিচ্ছি। ডিম 2টি ভাঙা হয়ে গেলে এখন আমি এখান থেকে কুসুমগুলোকে আলাদা করে আরেকটি পাত্রে উঠিয়ে রাখবো। এই কাজটি কিন্তু অবশ্যই অনেক সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু ডিমের কুসুমগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি এগুলোকে একটু ফেটিয়ে নেব। যখন এটা একদম ফোমের মতন হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু একটু করে চিনি অ্যাড করব। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি মানে 1.25 কাপের মতন চিনি নিয়েছি। চিনিগুলোকে একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। চিনিগুলোকে যদি একবারে দিই তাহলে বেশি গলে যাবে এবং এই ঘনত্বটা পাতলা হয়ে যাবে। এরপর আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। বেশ সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি ডিমের কুসুম 2টি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি একে একে শুকনো উপকরণগুলো মিক্স করব। এর জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা, চাইলে ময়দা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এবার এগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে। এগুলো চালা হয়ে গেলে এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণটা চাইলে নাও দেওয়া যাবে এবং ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো এসেন্সই ব্যবহার করা যাবে, আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, এর গন্ধটা অনেক সুন্দর। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এরপর আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে এখানে লাগিয়ে নেব। এর মধ্যে আমি একটা পেপার বিছিয়ে দিলাম। কিন্তু নর্মাল লেখালেখির যে কাগজ আছে ওটাই আমি দিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে নেব। ব্যাটার ঢালা হয়ে গেলে আমি এটাকে একটু ঝাঁকিয়ে নেব যেন এর মধ্যে বাবুলগুলো না থাকে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে বালি দিলাম। যেহেতু মাটির চুলায় তৈরি করব, এজন্য আমি একটি পুরাতন কড়াই বসিয়ে তার মধ্যে বালি গরম করে কেকের পাত্রটা দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে একটি শক্ত পাথরের উপর রেখে দিলাম যেন কোনোভাবে বাতাসে বেরোতে না পারে। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এর মধ্যে বাদাম দিয়ে দিলাম। বাদামটা চাইলে নাও দেওয়া যাবে। তারপর ঢেকে রেখে 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলেছি এবং খুলে দেখি ওয়াও, কেকটা তো একদম অনেক সুন্দর হয়েছে। কেকটা কিছুটা ঠান্ডা করে আমি বাড়ি থেকে ঢেলে নিচ্ছি এবং উপরে কাগজটি সরিয়ে দিচ্ছি। কেকটি দেখুন কতটা সফট হয়েছে, একদম স্পঞ্জি, একদম তুলতুলে একটা কেক হয়েছে। তো কেকটাকে আমি কেটে পরিবেশন করছি। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। মাত্র 2টি ডিমকে মাটির চুলায় কত সুন্দর কেক।